আল্লাহর নবী বলেন আবু জাহল, যে আল্লাহ ক্ষমা করবে তো তোমার তো সন্দেহ কেন বলো? যে আল্লাহ ক্ষমা করবে তো তোমার তো সন্দেহ কেন? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না। রাসূল বলে, আবু যর গো, যখন দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না, তিনজন ব্যক্তি মুসা নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী মুসা, আপনি তো রাসূল, একটু আল্লাহকে বলেন না আমাদের দোয়াটা যেন মঞ্জুর হয়ে যায়। একটু বলেন, যদি আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, করে নাই। তিনজন মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা নবী বললেন যে হবে হবে, বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলব। হাজার মুসল্লি, 2 রাকাত নামাজ আদায় হলো। সেটা কে নামাজ আপনারা বলতে পারবেন? সেটা হলো ইস্তিসকার নামাজ। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে দুকান উঁচু করে দিয়েছে, মাওলা পরওয়ারদিগারে আলম, তুমি আমাদের দোয়া কেন কবুল করো নাই, কেন মঞ্জুর করো নাই? আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পার কিন্তু বেড়ে যায়। যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মানুষ মনে মনে করছে আল্লাহ কোন বিপদ হলো, বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, এ তো বাড়িতে মুসার পাল্লাই পড়ে জীবনটা চলে যাবে। এ বাবা, সন্ন্যাসী ডাঙ্গার লোক এখানে, সব করে সন্ন্যাসী ডাঙ্গার লোক আছে তো নাকি? এই সন্ন্যাসী ডাঙ্গার কারা কারা আছেন হাত তোলেন তো। জি, শুক্রবারের দিন, জুম্মার দিন, আপনারা অনেকে মনে মনে করছেন বাড়িতে যখন আছি জুম্মাটা পড়িয়ে আসি, পড়ে এসে লালবাগ যাবো কিংবা বহরমপুর যাবো, তো নামাজ পড়তে গেছেন আপনাদের মৌলানা এরশাদ সাহেবের পিছনে জুমার নামাজ। বাবা, ওই একবারে সূরা বাকারা ধরেছে। আর কোরআনের ভিতরে সব থেকে বড় সূরা কোনটা? সূরা বাকারা, বুঝলেন না? এ বাবা, আল্লাহু আকবার, বিরাট বড় সূরা ধরেছে, কিন্তু বলতে পারছে না যে মৌলবি তোমার হোস না, আমি নামাজ পড়ে লালবাগ যাবো, তুমি বড় কারা ধরেছো। কি গো, পেছন থেকে বলে নাকি? পেছন থেকে মানে কি ছোট করো, আমি বহরমপুর যাবো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ কি ব্যাপার, যত দোয়া করি তত রোদ বাড়ে, আর একে নবী বলবে আমাকে? আল্লাহ বলে, এই মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লাম, মুসা রে, আমি যেটা জানি সেটা তুই জানিস বল। বলে, মাওলা জানি না, কিন্তু তুমি কেন দোয়া কবুল তুমি করো না? আল্লাহ বলে, মুসা, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ বসেছে রে মুসা, নোংরা কাজ করে, যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না। এবার মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? লাঠি। আচ্ছা বলেন তো, যত নবী দুনিয়ায় এসেছেন সব থেকে রাগের নবী ছিলেন মুসা নবী আলাইহিস সালাম। রাখছিলেন না? ফেরাউনের একটা লোকে এক চড় মেরে ফেলেছে, এক চড়, এমন তুলে চড় মেরেছে বাপ, ফেরাউনের লোক এক চড় খেয়ে শেষ। ফেরাউনকে এক চড়ে অজ্ঞান করে দিয়েছিল কে? ছোটবেলাতে। হ্যাঁ, এ বাবা, রাগের নবী শোনাতে বলেন। তো মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়চারা করে বাপ, কেউ উঠে না। কি করে উঠবে? উঠবে? মুসা আলাইহিস সালাম বলে, এত বড় অন্যায় করে কে বসেছিস, উঠ উঠ উঠ। কেউ উঠে না। মানিজ্যতের ব্যাপার। আমি যদি বলি সন্ন্যাসী নাঙ্গার লোক ভালো, এরা জিলাপির থেকেও সোজা। হ্যাঁ, তো কালকে আমাদের এরশাদ মৌলবীর বাড়ি চুরি হয়েছে, কে করেছো বাপ, একটু হাতটা তুলো। তুলবে? কথা কন, তুলবে? কেন? যদি তুলে তো মায়ের মাটিতে একটাও পড়বে না, আর মান সম্মান যাবে। শুনে নেন, এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের কত দাম, কত দাম, কত দাম, কত পরিচয় রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে ঘাটটা তুলে দিয়ে বলে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দিবা পৃথিবীর কেউ তাকে বেইজ্জত
বেইজ্জতি করতে পারবে না। আর যাকে তুমি বেইজ্জতি করবা পৃথিবীতে কেউ তোকে ইজ্জত দিতে পারবে না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করে নিলাম। আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা যদি হাজার গুনাহ করে ফেলে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনার নাই যদি গুনাহ করে ফেলে, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাবা, আল্লাহর রহমান রাহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, বান্দা যদি হাজারো বার অন্যায় করে, একবার যদি আল্লাহ বলে চিনে ফেলতে পারে, আল্লাহ বলে বান্দা তোর জীবনের তামাম গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। আমাদের সবথেকে বড় দুশমন কে? জোরে বলুন, আরো জোরে বলুন। ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইলা, তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিয়েছো, ও আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও। বলে ওরে শয়তান তুই আবার কি পাওয়ার নিবি? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। তোকে পথ দিয়ে দিলাম। শয়তান পাওয়ার পেয়ে ও মনে মনে করছে আমি কি হয়ে গেলাম। এ বাবা শয়তান পাওয়ার, আল্লাহ বলে এদিকে আয়। আবার কি হলো? তোকে পাওয়ার দিলাম আর তুই মনে করছিস কি হয়ে গেলাম। আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না। বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, কত বছর থাকে? এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো 1 মাস, 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো। কদিন? একদিন। একদিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো। কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে মাবুদ আর জীবনও কোনদিন অন্যায় করব না, আল্লাহ বলে ওরে শয়তান আমার বান্দা যদি একবার বলে অন্যায় করব না, আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিই। শয়তান আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টা সবকে ক্ষমা করে দিলে? আল্লাহ বলে পাগলা আমি ক্ষমা করব না তো তুই করবি? এই শয়তান তুই করবি? অথচ বলুন তো সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে মানি? সে আল্লাহর হুকুম মানি? আজকে আমরা বলুন সেই জন্যই তো আজকে মুসলমানদের দুর্দিন। কি দিন জোরে বলুন? আজকে গোটা ভারতবর্ষে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলে না? দুর্দিন। আজকে মুসলমানদের সবথেকে বড় দুর্দিন সেটা হলো আল্লাহ তার রাসূলকে না মানার কারণ। মসজিদ আযান হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা নামাজের জন্য, এসো তোমরা ভালো কাজের জন্য। আর আমরা বলি আমরা পারলাম না, কাজে কর্মে ব্যস্ত, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা? চায়ের দোকানে আড্ডা, পানের দোকানে আড্ডা, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদের আড্ডায় বসে বসে দিন কাটায়। এরকম আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? কথা বলুন। কথা বলতে হবে, বক্তব্য শোনাবো ভালো লাগবে কিন্তু কথা বলতে হবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ছেলেটা বলে দিল, মেয়েটা চুপ করে শুনে গেল, ভালোবাসা হবে? কথা কন না কেন? মেয়েটা তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? না কি বুঝছেন আপনারা?
আছে না লাইলি মজনু প্রেমের কাহিনী যাহারে জালাইলি মাওলা ইশকের আগুনে এই আগুন তোর লিভায়না রে নীল দরিয়ায় ডুব দিলে লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে আর আমরা পাগল হব কার প্রেমে জোরে বলুন আমরা কার প্রেমে পাগল আমরা আল্লাহ তার রাসূলের প্রেমে পাগল আল্লাহ রাসূলের প্রেমে পাগল যারা দুনিয়া এবং আখিরাতে কবরে তারা হলো কামিয়াবি দুনিয়াতে বাদশা কবরেতে বাদশা পরকালেও বাদশা যারা আল্লাহ তার রাসূলকে মুহাব্বত করে না তারা দুনিয়াতেও ভালো থাকতে পারে না পরকালেও তাদের জন্য কোনো জায়গা হবে না আল্লাহর কোরআন বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কোরআন আল্লাহ বলে বান্দা আমি তো তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি দুনিয়া করার জন্য নয় গাড়ি বাড়ি করার জন্য নয় রং তামাশা করবা তার জন্য তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবা বন্দেগী করবা আমার আইন এবং আমার কানুন আমার বিধানের উপরে চলবা কে বলেছে এটা কথা বলেন আল্লাহ বলেছে আর আমার আইনের বিরোধিতাই যখন চলবা ও শোনো যাও করেছো করে যার উঠেছো তো খবর আছে তোমাদের বাদাম খাওয়া বের করছে আজ না ফুচকা খাওয়া নাকি হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমানেরা আল্লাহর বড় হুকুম হলো নামাজ বলুন তো বড় হুকুম কি নামাজ আজকে মুসলমান নামাজ পড়ে বুকে হাত দিয়ে বলে নামাজ পড়ে নামাজ পড়ে না 98% লোক নামাজ পড়ে না 2% লোক নামাজ পড়ে ক পার্সেন্ট জোরে বলুন 2% তার মধ্যে 2% লোকের নামাজ হয় নাকি কি মনে হয় আপনাদের 2% লোকের নামাজ হয়ে যায় না 1% লোকের নামাজ কোন রকম টাই হয় আর 1% লোকের নামাজ তো হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আমি বলছি চাচা মুরব্বি হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চাচার দাঁত চলে গেছে চোখ চলে গেছে কেউ দেখতে ভালোবাসে না কেউ পছন্দ করে না বিবি দেখতে পারে না বেটা বিটি দেখতে পারে না লাতিপুতি দেখতে পারে না চাচা নামাজ পড়ে 25 বছর ধরে কিন্তু আত্মা এত জানে তো দুরূদ শরীফ জানে না দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না দোয়া কুনুত জানে না তো ইন্না তাইনা কুল তার মধ্যে দেখা যায় তার মধ্যেও 20টা ভুল কথা বলে ইন্না তাইনা কুল তার মধ্যে দেখা যায় 20টা ভুল আছে না নাই এই কথা বলেন এরা জীবনে নামাজ পড়ে না কোরআন শিখে না কোরআন শিখার চিন্তা ভাবনাও তারা করে না কোনদিন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন একটু সূরা গালা ঠিক করে দেন আত্তাগাতু দুরূদ শরীফটা ঠিক করে দেন ওগো হুজুর আপনি আমাদের ইমাম কেন ইমামের কাছে শিখে নাই যদি ইমাম যদি ভুল ধরে ফেলে ইমামের কাছে মুড়নিয়ার মাথা পুরি চলবে না কি ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরলিয়ার মাথা পড়ে नहीं चलेगा चलेगा क्या नहीं चलेगा ए मुसलमान চলবে না এরা জীবন চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা মারবে গিল্লা গিবাদ করবে পরচর্চা পরনিন্দা করবে কার সঙ্গে কার ঝামেলা বাঁধাবো কার সঙ্গে কার লুটপাট করে খাবো কাকে ঠগাবো এই চিন্তা ভাবনা ধারণা আমাদের ভিতরে জরুরি ঠিক না বেটি আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না এই চাচা বসেন বসেন নামাজ ঠিক করে দি সূরা গালা ঠিক করে দি কোরআন গালা ঠিক করে দি ইমামরাও বলে না কেন বলে না কারণটা কি কারণ আছে ডাল মে কুছ কালা হয় কারণ আছে না নাই জোরে বলুন ইমাম সাহেব বলো যে তো 5000 টাকা বেতন দিছো তো তোমাকে কোরআন শিখাবো তোমার ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই বেশি কায়দা করবা তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি
বুঝতে পারলেন না? ইমাম বিনা ওজুতে নামাজ চালিয়ে দেবে। ইমামের বেতন কত? 5, 6, 7, 8, 9। এ বাবা 27 দিনের মাথাতে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ, 27 তারিখ হয়ে গেল। 5000 টাকা বেতন পাবো, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব, ডাক্তারের টাকা দিব না, কি করব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? বলে ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও জাহান্নামে ঢুকাবো। আই দেখবি, আই শেখছি আই। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, জুম্মার দিন মুরলি করতে, মানে টাকা লিয়ার লেগে। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দেশে কাটে না নাকি? এরকম সেক্রেটারি আছে না? জোরে বলুন। মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, শুক্রবারের দিন লটারি কাটে নামাজ পড়তে গেছে। এই নুঙ্গি টেরে গুঁজেছে বাবা, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গিও খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায়, যার জন্য বেইজ্জতি না হতে হয়। ইজ্জত চলে গেলে মানে সবারই একই আছে, অসুবিধা নাই। কিন্তু লটারি যদি দেখে বলে আমি সেক্রেটারি, দিলে বেইজ্জতি হয়ে যাবো। আর ইজ্জতের কোনো দাম নাই, কিন্তু বেইজ্জতি হয়ে যাবো। কি বুঝছেন? বুঝতে পারলেন না আমার কথা? না হে মুসলমান, আজকে আর একটা কথা শুনলেন, আমি আপনাদেরকে বলি। আজকে আলেম ওলামার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, যদি কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেম ওলামার সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছে সে দুনিয়ার জমিনে বেইজ্জতি হয়ে মারা যাবে। আলেম ওলামার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে তাকে আল্লাহ বেইজ্জতি করে মারবে, বেইজ্জতি করে দুনিয়ার জমিনে তাকে রাখবে। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, ও মুসলমানগণ, আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেন, বাধা নাই। ছেলেকে মাস্টার বানান, ছেলেকে ডাক্তার বানান, ছেলেকে জ্ঞানী গুণী বানান, ছেলেকে পয়সাওয়ালা বানান, ছেলেকে আল্লাহ ছেলেকে পয়সাওয়ালা জ্ঞানীওয়ালা বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই, বাধা দিব না। কিন্তু আপনি একটা কথা বলুন তো, ছেলেকে ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারকে বলা হয়, ওগো মাস্টার, আমার ছেলেকে ইংলিশম্যান বানানোর জন্য যত টাকা প্রয়োজন হয় আমি আপনাকে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে অঙ্ক শেখানোর জন্য যত টাকা লাগে দিব। ওগো মাস্টার, আমার ছেলেকে বাংলা শেখানোর জন্য যত টাকা লাগবে আমি দেব। কিন্তু ভালো করে মানুষের মতো মানুষ করবেন। ও সন্ন্যাসী ডাঙের মুসলমানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো দেখি, সন্তানকে কোরআন শেখার জন্য কোন হুজুরকে বলেছেন রিয়াজুল্লাহ সাহেব, ও ইরশাদ সাহেব, আপনাদেরকে মাসে 1000 করে টাকা দিব, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাতে হবে? এরকম লোক পাওয়া যাবে? কথা বলে কাদের দোষ দিবে? আলেম ওলামা দুনিয়া শেষ করে দিল। আজকে এখনো আমি আপনাদেরকে বলি, গোটা ওয়ার্ল্ডের মাটিতে শুনেলেন, গোটা পৃথিবীর জমিনে এখনো আলেম ওলামা আছে বলে পৃথিবীর জমিন এখনো ঠিক আছে। যেদিন পৃথিবীর জমিন থেকে আলেম ওলামা থাকবে না, সেদিন পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ মূর্তি পূজা করে মারা যাবে। সেদিন প্রতিটি মানুষ কবর পূজা করে মারা যাবে। আলেম ওলামা আজকে আপনারা জানেন মাদ্রাসা আলেম ওলামা কোথায় তৈরি হয়? কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসায় তৈরি হয়। আজকে আমাদের দেশের ভারত সরকার, শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, অমিত শাহর নেতৃত্বে আজকে তারা ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইলো। কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, সেটা হাইকোর্টে কেস দেওয়া হলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট থেকে সে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের 25 তারিখে, এই গত অক্টোবরে, এটা আজকে কি কোন মাস চলছে? নভেম্বর চলছে।
অক্টোবরের 25 তারিখের বাবা ওই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। বৈধ বলেছে ওখানে কোরআন পড়া হবে, দ্বীন শেখানো হবে, ইসলাম শেখানো হবে, ওখানে ভালো জিনিস শেখানো হয়। সুপ্রিম কোর্ট বলেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলি আপনারা একটু চেপে চেপে বসে যান, তাহলে সকলের জায়গা হবে, সকলের সুবিধা। আমাকে বলে না বুঝেছি বলতে হয় নাকি? অজীবনও মা বোনদেরকে ওইভাবে বুঝলে আসবে না। হ্যাঁ ওগো মা বোনেরা একটু সবাইকে বসতে দাও। মা বোনেরা শুনবে না, সবাই শুনবে কিন্তু মা বোনদেরকে শোনা যাবে না। বললা ওরা যেখানে বসবে আর উঠবে না, কোন রকম ভাবে উঠবে না। নারী জাতি কমল কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। এরকম করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে আল্লাহ বলবে বান্দারে তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগেরা কাবিরা যত গুনাহ করেছিল আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এই সুবহানাল্লাহ বলবেন না, না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, কিসের এত অহংকার, কিসের তাকাব্বুর? জীবনের অহংকার করো, চেহারার অহংকার করো, বডির অহংকার করো। এ বডির কোনো মূল্য আছে নাকি বলো? এ জীবনের কোনো মূল্য আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা যদি বন্ধ হয়ে যায় সমস্ত জিনিস আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে না গো জোরে বলো? কবর দিয়েছে নাকি? কোনটা? এই যে কবর, এ কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন, কি ডাকে না? ডাকে না? প্রতিদিন কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কবর, আমি কাউকে চিনি না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকে দিছে তোমায়
খবর পেয়ে আসবে আতি ও তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি গো ও দরদি কবর তো প্রতিদিন ডাকে কবর কাউকে চিনে না কবর কাউকে চিনে না কবর চিনেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ও যুবক তুমি মনে করো আমি মরব না ও তরুণ তুমি মনে করো আমি মরব না গত পরশুদিনের একটা ঘটনা শুনে নাও 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা বহু দূর নয় এই 34 নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা আমি দেখলাম একটা তরুণ যুবক 20 থেকে 22 বছরের যুবক দেখতে এত অতীব সুন্দরী সুজাত সুন্দর বাবা সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল পেছন থেকে লরি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দিল আর একটা লরির চাকার তলে পড়ে গেল আগের লরি ড্রাইভার বুঝতে পারলো না 500 মিটার ওই লাশটাকে টানতে টানতে 500 মিটার পর্যন্ত নিয়ে গেল দুই টায়ারের মিডিলে পড়ে গেল আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলা রানগুলা খুলে 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 গোটা 34 নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল ও যুবক জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য না ও যুবক তুমি নিয়াত করো আজকে নিয়াত করো হুজুর আমি যদি অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে মাপ চাইবো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহর দিনকে মেনে নিব ও যুবক অহংকার করো না তাকাব্বুর করো না জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আল্লাহ বলে বান্দা তুমি চেহারার অহংকার করো না বডির অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না খোঁজ লাও অনেকের দাদা চলে গেছে মামা চলে গেছে নানি চলে গেছে দাদি চলে গেছে বাপ চলে গেছে মা চলে গেছে বন্ধু ভাই চলে গেছে এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে কুনি গলা খুলে যাবে 10 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে 15 দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে 20 দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমস্ত শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে তুমি 30 দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো তুমি কোনো জিনিস পাবা না তুমি কঙ্কাল জোগাড় খুঁজে পাবা না কিন্তু দেখে নাও তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে এখনো শুকায়নি কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না ও যুবক ও সন্ন্যাসী রাঙার মুসলমানেরা ও আল্লাহ ওয়ালারা আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা আমি আপনাদেরকে বলবো বাপ আসুন আমরা দিনওয়ালা হই ঈমানওয়ালা হই আল্লাহওয়ালা হই মসজিদমুখী হই দিনমুখী হই আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হয় গো আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি ও মুসলমান শুনেন কেন নামাজ পড়বো না কেন কোরআন পড়বো না কেন আল্লাহকে চিনবো না কেন নবীকে চিনবো না নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললেন আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। প্রত্যেকদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিল। হযরতে বিলালের আজান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায়। সমস্ত সাহাবা আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না। নবী কিছু বললেন না। দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র নামাজ থেকে পারে হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি, আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক কানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কানা খুলে দিই, আর আমার এই পোশাক কানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, তারা কাজা করলো না, 2,80 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান, আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি, হুজুর গো, যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করবো। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ, তুললি নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না, নাকি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনে দে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলে কি চলবে, আমার আল্লাহর সঙ্গে জানা কি চলবে না। আর একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে
ভিতরে 22-23 পারার ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো ওই সন্ন্যাসী টাকার জলসা বক্তা জিজুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দিনকে মেনে নেবা, আল্লাহর দিনের খিদমত করবা, হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ দুনিয়ার জমিনে সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা কে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পারবে না পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদীকে বলবো। 30 জন দরুদী কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ও অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করব না বাপ, সময় নষ্ট করব না। 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5,000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। মফিজুলকে কোনটা? ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দিও। এখানে বসো, এদিকে এসো, এদিকে এসো, আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা? আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলেন আপনার সাথে দেখা? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5,000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন আমাকে দেন।
আছে চেক নগদ 5000 টাকা দাতা একবার চিলিয়ে বলি না রে তুই আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 5000 টাকা আছে থেকে দেখো নগদ দান নিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান আমি আপনাদেরকে শোনাবো একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর একজনে 1000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবের বান্দা কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 1000 নগদ দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে দান। আল্লাহ ও সন্ন্যাসী ওই দেখেন কি ফেলু ফেলু শেখ কত নগদ কিছু হবে না এখানে আসেন মুসাফা করি চলে আসেন ফেলু শেখ জি আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন। আর একটা ঘটনা শুনলেন আল কারিম হুই যা ওয়াদা ওয়াফা जो वादा करते हैं पूरा करना पड़ेगा বুঝতে পারলেন না अल करीम जा वादा वफा जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा। আমার জননী 200 টাকা দিয়েছে চিনা খালি আমার জননী তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে আর বাপের নামে দিয়েছে। আল্লাহ এই দেখেন ফেলু ভাই বাকি ও আল্লাহ কে উঠলো এই ছেলে ফেলু শেখ 10,000 ইমান আলী 1000 টাকা ফেলু শেখ 10,000 5000 নগদ আর 5000 বাকি কত ভাই 10 একটু মুসাফা করবেন না আসেন আমার ভাই যায় 1000 টাকা মহসিন শেখ আর 1000 টাকা আলিমুদ্দিন শেখ মিতু মহসিন ও আলিমুদ্দিন দুজনে মিতু নাকি দুজনে মিতু দুইজন আছে কবরেতে 2000 দিল তাদের জন্নেতে আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ কবরে দিও তাদের সুখের 2000 নগদ আর 8000 বাকি কি নাম ভাই নেকশাদ ভাই আল্লাহ এই মুসাফা করবেন আপনি মাথা ও বাবা ডাকলে আমার নেকশাদ ভাই দেখো ভাই এখানে ছিল এ ভাই আল্লাহুম্মা আমিন। 2 ভাই আল্লাহর পেয়ার বান্দা 2 ভাই ছিল এ 10 আর 5 মিলে 15 হলো আরেকটা ভাই নাই কয় ভাই আপনারা 2 ভাই ও আর দোয়া করি আমি 2 ভাইয়ের কারণ আল্লাহ দিও দিবে কি গো সুখের জীবন। জাফর ভাই কোনটা ইমান আলী 1000 জাফর কোনটা একটু মুসাফা করবেন না আসেন ইনশাআল্লাহ। নগদ কিছু দেন নগদ 2-5 টাকা নাই জাফর ভাই আমার দিন 10,000 টাকা এই মেরের ভাই আপনি আর 5000 টাকা দেবেন কোন ইনশাআল্লাহ লিখেন ওই যে প্রথমে লেখা আছে 5000 লেখা আছে 5000 আগে লিখেছে এবার 5000 10,000 লিখো 5000 কোনটা আল্লাহুম্মা আপনার আব্বা 1000 আমিন আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনাদের 11000 টাকা হয়ে গেল আল্লাহুম্মা আমিন। মহসিন আলী 700 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও মহসিন আলীর জানে মানে তুমি বরকত দিও মাবুদ গো আল্লাহ তোমার
রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। ও আল্লাহ বান্দা শুনে দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায়। ইজ্জতের মালিককে কথা বলতে হবে। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে? নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা। সন্ধ্যা ফকির হতে পারে না পারে না করে বলুন, পারে কি না পারে শোনাচ্ছি আমি আপনাদেরকে। কি নাম? আরে বলছে 500 নগদ 1500 বাকি আল্লাহুম্মা আমিন। বেনামি 501 টাকা আল্লাহুম্মা আমিন। আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল, 2000 টাকা আরে ফুল দিয়ে গেল। আর একজন বেনামি 100। রকি কে গো? রকি, এই রকি গুন্ডা কই? ওই যে রকি, নামটা পাল্টে নিতে হবে, রকি নাম ভালো লাগে। সেদিন আমি এক জায়গায় জালসা করতে গেছি 24 পরগনায়। বলছি ভাই রিকশাওয়ালা তোমার নাম কি? বলছে আমার ভাইয়ের নাম কংগ্রেস। বলে আমরা 3 ভাই, একজনের নাম হলো কংগ্রেস, আর একজনের নাম হলো সিপিএম, আর একজনের নাম হলো মারফত। আমার যেটা হলো কেন সিজারুল শেখ, এটার নাম তৃণমূল রাখি তাদের নামে 500 টাকা দান করেছে। সিজারুল শেখ 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও বাপজি, আল্লাহর পেয়ারা বন্ধু রুকি ওগো ছিল। এ রকি, এই তুমি কিছু নগদ দিবা না? দাও, আসো এখানে আসো। আচ্ছা নাই 5000 টাকা দেখো দেখো গোদা নিল, আর তোমা করি আমি রকি রকার। আল্লাহ দিও রকি গে সুখের জীবন দেব। কে দিল? আলাম। আলাম 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায়। আলাম দেখো গোদা নিল, আর তোমা করি আমি আলামের কারণ। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি আপনাদেরকে বলেছি নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি? কি গো, নবীর আদর্শের বয়ান শোনাবো বলিনি আপনাদেরকে? মুসলমানরা কত ভালো, মুসলমানদের বাদশা কত ভালো। আমি আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল জোরে বলুন? কে বলতে পারবেন? 750 বছর। আমি আপনাদেরকে শোনাবো বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, বাদশা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, তাদের ইতিহাস শোনাবো। রাকেশ শেখ কোনটা? রাজেশ শেখ। কই রাজেশ শেখ কোনটা? আল্লাহর বান্দা রাজেশ শেখ একটু হাত উঁচু করে তুলো ভাই, আল্লাহর ঘরের জন্য দেও। দেখেন নাকি ওই মোটরসাইকেলে? এখানে এসো, এখানে আসতে হবে। একটু চেহারা খান দেখিলি না? আমরা তো বললাম তুলে নিতে হবে। বলা মকিম খান, আল্লাহ কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা মকিম খান গো ছিল 2000 টাকা নগদ মকিম খান দিল। আর তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 500 টাকা একজন বেনামি দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। আমি আপনাদেরকে বলি বাপ, আমি আপনাদের কাছ থেকে 30 জন দেখতে চেয়েছি 5000 করে। 30 জন 10,000 হয়েছে। এই 5000 করে গণনা করা হয়েছে, আর 10,000 তাহলে 6 আর 5 কত হলো? 11। কিন্তু আমি 30 জন দেখতে চাই বাবা। 30 জনের মধ্যে 11 হয়ে গেল, আর মাত্র ইনশাআল্লাহ 30 জন যদিও না হয়, আর 9টা আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা। নজরুল বাপ মারা গেছে, যোগ্য নগদ কিছু নাই।
যোগ্য সকালে দেবেন, সকালে দিয়ে দেন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজরুল ভাই দেখো 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি নজরুল ভাইয়ের কারো। এই বাবু ভাই, মা বোনদের কাছে লোক পাঠাও। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। লক্ষ্মীর ভান্ডার পাই না নাকি? পাই, তাহলে দিবে। আমার লক্ষ্মীর ভান্ডারে মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। আমি বলবো মা গো, ও সন্ন্যাসী ডাঙার মায়েরা, ও জননী গো, আমার নবী বলে গেছে মেয়েরা 4টে কাজ করবা, দুনিয়া জমিনে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, খবর যে কত কঠিন আপনারা শুনে নেন। শোনাবো, শোনাবো না শোনাবো না? আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, কিন্তু আর 5000 টাকা একটা বলেন কই দেখি ইনশাআল্লাহ। 12 নম্বর আর একজন 5000। আমি 12 নম্বর আর একটা দরুদিকে বলবো 5। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, এই দেখেন বেনামে একজন 1500। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এই 1500 টাকা নগদ কত নিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই যে আল্লাহর বান্দা গো। ইনশাআল্লাহ লিখেন কি নাম? এই লিখেন আসাদুল খান 5000। আসাদুল খান 5000, 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আসাদুল খান ছিল, ভাইজান আমার 5000 টাকা লিখে দিল। এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার নতি। আরো দোয়া করি আমি এগো আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা জান্নাত মোল্লা ছিল, এই 2500 টাকা নগদ জান্নাত মোল্লা দিল। আরো দোয়া করি আমি জান্নাত মোল্লার কারো, আল্লাহ দিও দিও তুমি সুখের। পিঙ্কি বিবি দেখো গো, আল্লাহর বান্দি পিয়ারা বান্দি কবর আড়াল হতে ছেলে মেয়ের নামে দিল 1500 মসজিদ ঘরেতে। আরো দোয়া করি তাহার ছেলে মেয়ের কারো, আল্লাহ কবরেতে দিও সুখের বাঁধ। যদি কেউ চলে যায় বেগানা বেগানা, আর একজন জননী গো কোথায় বসেছিল, 500 টাকা নগদ গো ছেলে মেয়ের নামে দিল। ছেলে মেয়ের জন্যতে বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। নাসির শেখ দেখো মাওলা এখানে হাজির, 500 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তে দিলে কোনোদিন জমে যাবে না, আল্লাহ রাস্তে দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ শুনেলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন বলেছে, কবিও বলেছে, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির বানা।
ওইখানে 5 জন আছে তো 5 খানা দিতে হবে। একটা এই দিয়ে 5 খান ছেলে পিলের নামে মারা গেছে 5 জন নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5 জন মিলে দেখো 2,500 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা নগদ, আল্লাহ তুমি বেনামির যারে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো। আমি জানি এটা সন্ন্যাসী টাকা বাবা, এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ এদের আরো দিলকে কোষদা বানিয়ে দাও, বড় করে দাও। আল্লাহ এদেরকে তুমি সম্পদ আরো বাড়িয়ে দাও। আল্লাহ এদেরকে দিনের স্বার্থে আল্লাহ খরচ করা তুমি তৌফিক দাও। হ্যাঁ, আমি একটা কথা বলি বাপ, 10,000 চাইবো না, 5,000 চাবো না। আপনাদের ভিতরে 10টা আল্লাহর লোক বান্দা হাত তুলেন তো, 2টো করে 1,000 টাকা দিবেন, 2,000। বলে হুজুর আমার কাছে এখন নাই, কালকে দিয়ে দেব, পরশু দিয়ে দেব, 1 মাসের মাথাতে দিয়ে দিব। মাত্র 10 জন দুরুদি 2,000, 2টো করে 1,000 টাকা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম, আমি 2,000 করে দেখতে চাই 10 জনে। দেখেন একটা কি নাম, আব্দুর রশিদ, কিছু নাই কাছে, কাল দিবেন। আব্দুর রশিদ দিয়ে দিবে 2,000। কি নাম? আকবর শেখ। আকবর শেখ, আকবর শেখ 2,000। আব্দুর রশিদ আকবর শেখ 2 জন ছিল, এ 2 করে 2 জন দেখো দিয়ে দিল। আরো দোয়া করি আমি 2 জনের কারণ, আল্লাহ দিও তাদের সুখের জীবন। 2,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। কিয়ামতের মাঠে যখন পাশে নাচবে, এই দানকে মোলা ছায়া হয়ে যাবে। মুসলমান গো, কি নাম? ইলিয়াস। ইলিয়াস সাবিরউদ্দিন 2 চাচা ভাইপো ছিল, এক জায়গায় বসে মহাপতে 2 দিল। আর দোয়া করি আমি 2 চাচা ভাইপোরেও কারো, আল্লাহ দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 2,000 করে দেখতে চেয়েছিলাম, এই দেখেন 4 জন হয়ে গেল। আল্লাহর কে বান্দা আছে বলে নবীর উম্মতের দল, আমি 2,000 করে দেখতে চাই বাবা। এদের তরফ থেকে 10,100 ওই দেখেন কি নাম, মেয়েরা পাবে। শরীফুল, শরীফুল ভাই আল্লাহর রবিনার বান্দা। শরীফুল ছিল 2,000 টাকা। শরীফুল দেখো মা বোনদের আবাজান এ দেখেন আমার মা বোনেরা 10,100 টাকা খুচরা দিয়েছে। দিবে, জমা জমা তোমার দিবে, যাও যাও, এবার তো লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে, যাও হাতে যাও। আল্লাহুম্মা আমিন। একটু মা বোনদের জন্য দোয়া করি ভাই, একটু হাতটা তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তোমার পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, একে একে 10,100 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ, আল্লাহ মা বোনদেরকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করে রব্বানা, মা বোনদের দান তুমি মৌলা কখনো ভুলো না। এই আমিন আমির মৌলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহু আমিন। আল্লাহ ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে না। কে দিলে?
ও 2000-এর মধ্যে 500 দিল। ও বাবজি ভাইয়েরা, আমি 10 জন চেয়েছিলাম, তার মধ্যে হয়েছে 5 জন, আর 5টা আল্লাহর বান্দা 2000 কোটি টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি বাপ। একজন মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা বান্দি জননী গছিল, এ 300 টাকা দেখো দেখো গোদানি আল্লাহ। আমি আপনাদের কাছে বলবো এ বাবা, আর 6 নম্বরে একটা 2000 টাকা দিবেন না কি? আর একজন 2000 টাকার বান্দা নাই? এমন কোন নবী? ওই দেখেন আল্লাহর বান্দা আসছে ইনশাআল্লাহ। আমি জানি সন্ন্যাসী নাগার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ ভাই উঠছেন কেন গো? টাকা দেবেন? দিছেন তাহলে আসেন, না হলে বসতে বলতো আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা নগদ 2000। আল্লাহ তুমি কবুল করো। এটা বেনামি 2000। আল্লাহর বান্দা আর একজন বেনামিতে 2000 টাকা নগদ। 2 জন বান্দা দেখো ছুটে চলে গেল, 2 করে নগদ টাকা দেখো দিল। আনন্দ করি আমি বান্দার কারো। আবার 2 ভাই আবার আসছে গো 2 দিক থেকে। আসেন, এরা তো মোটা পাটি করে 2000 টাকার লোক লে। এরা এই 2000 লে হবে না। কিছু নগদ দেন, কিছু নগদ দেন। 500 নতুন গ্রামে হোক আর যে গ্রামেরই হোক, তাতে কি হয়েছে? আপনি 1500 টাকা দেবেন, পরে দেবেন 1500 টাকা ইনশাআল্লাহ। বলেন লেখেন 500 নগদ আর 1500 বাকি। ইসুফ আহা এখন আমি বাস করি ইয়াকুব নবী বাস করি দিল কিনারে, সবার চেয়ে বসতের ভালো ইউসুফকে। এক রাত্রি কবে ডাকে ইউসুফকে, চাঁদ সূরজ উসুব সিজদা করে তাহাকে। ছোট ছেলে ইউসুফ নবী সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফের 10 ভাই দেওয়ানা, ইউসুফকে মারিতে হইল রাওয়ানা। রহম করো মাবুদ আল্লাহ, ইউসুফকে কুহার ভিতর আশ্রয় দিলেন তাহাকে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান দরদি, ইউসুফ আলাইহিস সালামের জীবনে আমি তুলে ধরবো, একটু করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। মিশরের সমস্ত নারীরা, মিশরের সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিল। জানি গো এগিয়েছে না যায় না? ইউসুফ জুলাইখার কাহিনী শুনেননি আপনারা? ইউসুফ জুলাইখা, জুলাইখা সুবহানাল্লাহ, সমস্ত মিশরের নারীরা জুলাইখাকে বলেছিল, ও জুলাইখা গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী কেউ নাই।
বলে কেন গো? বলে তোমার বাড়ির গোলাম, আর ওই গোলামের প্রেমে তুমি পাগল হয়ে গেলে, আর ওই গোলামের প্রেমে তুমি হাবুডুবু খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে সমস্ত মিশরের মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, সমস্ত নারীরা মিশরের জমা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো, আর সমস্ত মিশরের নারীদের হাতে একটা করে আপেল আর একটা করে আপনার চাকু দেওয়া হয়েছিল। ও নারীরা, তোমরা ইউসুফ নবীকে দেখবা, আর তোমরা হাতের আপেলটা তোমরা কাটবা। আপেলটা কাটতে শুরু করে দেবে। এসে আপনার বলেছে, কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েরা হাতের আঙ্গুল তো দূরের কথা, মেয়েরা কোলে আপনার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলেছিল। আমি বলবো মুসলমান গো, ইউসুফ নবীকে দেখে যদি মেয়েরা আপনার কবজা হাতের কেটে ফেলতে পারে, বিশ্ব নবী দয়ার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার এই দুনিয়ার ঘর। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আহা, মেয়েদের কাছ থেকে জাফর ভাইয়ের মা, তিনি 2000 টাকার নগদ। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জননী গো, দেখো মা পদ্মার আড়াল হতে 2000 দিল গো মা, দেখো মসজিদ ঘরে। আল্লাহুম্মা আমিন। আবার মেয়েদের কাছ থেকে 1220 টাকা। আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করো। আল্লাহ আমার মা বোনদের জানে মালে বরকত দিও। আল্লাহ আমার মা বোনদের সম্পদকে বাড়িয়ে দাও। মনিরুল 2000, হাসিম শেখ 2000, জাকির শেখ 2000, মহিরুদ্দিন 500 টাকা নগদ, 1000 বাকি। গাফফারের মা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে 1 টাকা আমার হাতে আটছে নিলেন তো, খামা খাই হাত ব্যথা হয়ে গেল, টাকা লাগতে গিয়ে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি, আয় বাবা 2000 টাকা করে 10টা হয়েছে। শফিকুল ইন্তেকাল করেছে, তার বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে বাল্যকালে বাপু মা মরে তাহার মা দুঃখী নাই রে জগতে। 9টা হয়েছে, আর একটা 2000 টাকা দিবেন না? একজন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বরকত দিও। একজন 50। এ ভাই দেখেন 2000 বলছে কিনা, ভাই কিনা আমাকে বলো। রিনা তার মা ইন্তেকাল করেছে। আনোয়ার শেখ, এই নগদ কিছু দাও, নগদ কিছু দাও। লিসো লিসো লিসো, তুমি পারাছো না? লিসো, আমার সামনে এসো, আমার সামনে এসো। আনোয়ার শেখ, রিনা নামে দিয়েছে, ওর মা ইন্তেকাল করেছে। রিনা, রিনা নাম দেখো গো জননী গো। শোনেন, আমার বড় ভালো বক্তা আছে, একবার বর্ধমান থেকে এসেছে, দারুণ বক্তা, জান ভরে দেবে ইনশাআল্লাহ। এই দেখেন একজন 300 টাকা দিয়েছে। দিকে গেল রে আনোয়ার ভাই 1000 টাকা নগদ, আর 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ 1000 দিয়ে উন্নতি। আমি আপনাদেরকে বলবো,
5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শুরু করব। 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে 100 200 500 1000 2000 1000 যার কাছে যা আছে নগদে নগদে। দেখেন বাদশা তো বাবু ভাই বলে ডাকে, ও মাল ওদিকে চেয়ারে লুক করে বসে আছে, টাকা দেবে না? হ্যাঁ আপনার কথা লিখবো। নগদি 5000 দিয়ে দেন, দেন আমার হাতে দেন। আচ্ছা লিয়েছেন নগদ 5000 টাকা দিয়ে দেব। আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা আপনাদেরকে শুনে বলে দি, আল কারিমু কি জাওয়াদা ওয়াফা, जो वादा करते हैं लेकिन पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करते हैं जो मुनाफिक है, और जो मुनाफिक है वो जहन्नम में जाते हैं। ওয়াদা যদি খেলাফ হয়ে যায় মুনাফিকের খাতায় নামটা উঠে যায়, আর মুনাফিকের খাতায় নামটা উঠে গেলে জাহান্নামে যেতে হবে। বুঝতে পারলেন না? আজকে অনেকে ওয়াদা করে টাকা দেয় না, অনেক আছে, আপনাদের দেশে নাই কিন্তু অন্য দেশের কথা বলছি। কি বুঝলেন? বুঝলেন না? আমি আপনাদেরকে বলি 1000 2000 500 200 100 50 10 আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি 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 খাই তো, হ্যাঁ? এক প্যাকেট বিড়ির দাম 10 টাকা, এটা দিয়েছিলাম তো 2 টাকা 12 টাকা, তাহলে যদি আপনার দিনে 2 টাকা করে 12 টাকা করে হয় তাহলে মাসে কত টাকা হয়? হ্যাঁ জি দেন। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। ও মুসলমান দরদি গো, আল্লাহর গোলাম, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন জমরা ফুরাবে না। কি নাম বাপ? আর মানুষকে দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ। ও আল্লাহ, তোমার বান্দার মানুষকে 1000 টাকা নগদ দিয়েছো গো মাওলা। লালবাগ থেকে একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন বাদশা ভাই তিনি 5000 নগদ দিয়ে দিলেন। আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা বাদশা ভাই বলছিল 5000 টাকা নগদ দেখো ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের বালাখানা। ও বাপ, মসজিদের কাজ হবে, জরুরি কাজ হবে, তাড়াতাড়ি কাজ হবে। যারা আপনারা ওয়াদা করলেন 15 থেকে 20 দিনের মাথাতে আপনারা টাকাগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন তত মসজিদের কাজটা দ্রুত গতিতে শুরু হবে। বুঝতে পারলেন না? যত তাড়াতাড়ি দেবেন তত দ্রুত গতিতে তাড়াতাড়ি শুরু হবে। আপনারা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ঘোরাবেন না। 20 দিন থেকে 15 দিনের মাথায় দিয়ে দেবেন। 1 মাস টাইম দিলাম। আর আগের অনেকের ওয়াদা আছে আপনাদের আগের যে ওয়াদাগুলো আছে ওয়াদাগুলো দিয়ে দেবেন, 1 মাসের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। হ্যাঁ ইনশাআল্লাহ মাসে 4 দিন সপ্তাহে 1 দিন করে কমিটির সমস্ত লোক যাবে। আরে মসজিদের কমিটি কারা কারা গো আমার সামনে এসে দেখি একবার। মসজিদের কমিটি কারা? এই মসজিদের কমিটি গুলো কারা এখানে সামনে এসে, মসজিদের কমিটি গুলো সামনে এসে। এই মসজিদের কমিটি কই সব? কই মসজিদের কমিটি গুলো এখানে সামনে, আমার সামনে, আমার সামনে। কই কমিটি গুলো? কই কমিটি গুলো কই? ও মালগালা মনে করছে আমরা ভলেন্টিয়ার হয়ে গেছি, মানে কি না হয়ে গেছে রে, ব্যাচ লাগিয়ে দেবে কি না হলো রে, ফুল অফ দা পাওয়া। কি বুঝলেন? পয়সা মালগুলা কই? আসুন আজ মন মন চল চল রে ভাই, যারে দুটি আখি বুঝাইলে বুঝিস না মরুত
জঙ্গলের পাখি জালসার কমিটির মধ্যে হেড কমান্ডার ভাই কে আছেন? আপনি এখানে বিনোদ বিনোদ শেখ, বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন, আপনাকে ডাকছে। এই বিনোদ ভাই কে গো কইছে? ए विनोद भाई आप लोग यहीं आए तशरीफ लाइए जी। अरे प्रथम बक्तव्य আসছে দেখলেন দেখেন জি। আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর বান্দা শুনে নেন ভালো করে, নবীর উম্মতের দল কোটি টাকার মালিক দেখো, ভালো করে শুনেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিনো সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হে দায়ী। ভগবে লাজের বাড়ি গাড়ি থাকবে পড়ে সময় থাকতে করো শরণ আল্লাহ। কমিটির বাচ্চারা স্টেজের কাছে এসো। বিনোদ ভাই আপনাকে বারংবার ডাকা হচ্ছে, আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন। বিনোদ ভাই আসছে না কেন? ভয় আসছে না? মাল বড় চালাক। কি নাম? যাইছে 5 বস্তা সিমেন্ট। ও বাবা কাজ করতে গেলে সিমেন্টের দরকার, আপনারা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিবেন। মসজিদের অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি আছে, আর সন্ন্যাসী ডাঙায় মসজিদের কাজ হবে না, এটা হতে পারে না। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। তার একটা ঘটনা বলি গো। আব্দুল সালাম দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকায় আব্দুল সালাম দানিল। আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, আল্লাহ দিনের জন্য বলবো বাবা দেরি করলে হবে না, একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বলিবা। ওই বিনোদ ভাই কোনটা? इधर आइए, आप लोग आइए, अंदर आ जाओ, स्टेज पे जाओ जाओ। এ দেখেন আল্লাহর বান্দি 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে। আমাকে দাও, আমাকে দাও। আনু শেখ 200 টাকা দিয়েছে। আহা, নামটা লিখে দেন। হাবিব বর্ষের আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। সাহেবুর আগের 500 টাকা ছিল, দিয়ে দিল। আর আবার নগদ নতুন করে 1000 টাকা লিখে দিল। আল্লাহ রবে যারা বান্দা সাহেবুর ছিল, এখানে এসো। 20,000 দেবা, কমিটি হইলে হবে না। উঠে এসো, সামনে আসেন, সামনে আসেন, আপনি উঠে আসেন। বাবা মনে করছে খানা খাওয়াবো, কেন বসি আমি। 5000 হয়, সবাই তো 5000 লিখছে। 10,000 লাগবে তোমাকে। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ব্যাংক থেকে টাকা ভাই করে। আচ্ছা দিবা? ঠিক আছে দিবেন। 10,000 টাকা, 10,000 টাকা দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, এই বিনোদ বাবু, তুমি নগদ যা পারবে দাও, আমার হাতে নগদ যা পারবে দাও, যেটা পারবে সেটা দাও। 1500 যা পারবেন। হ্যাঁ, ও হলে দেখি ও ক্যাশ পুঁজি দিবে, হিসাব দিয়ে দিবে কমিটিকে।
ও যেখানে মনে সেদিক খরচ করুক, টাকা কিন্তু কমিটির লোক বুঝিয়ে নিবে নাকি বলেন? আল্লাহু আকবার। ওখান থেকে দেখিনি মাশাআল্লাহ, যা আছে সব দিয়ে দাও, গনি লিখে আমি, কোনো টেনশন নাই তোমার। মাশাআল্লাহ 5000 টাকা নগদ আর 5000 বাকি। এরা বলবে মৌলবীকার জীবনে দাওয়াত দিবিনি, জোর করে টাকা নিয়ে নিচ্ছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ নবীরা বান্দা বিনোদ ছিল, এখানে এসে গো মাওলা ফাঁদে পড়ে গেল। আর দোয়া করে আমি বিনোদের কারণ আল্লাহ দিও বিনোদকে গো সুখের জীবন। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মাবুদ তোমার বান্দাদের জানে মালে আল্লাহ কত বরকত দিও। ও মাওলা 10,000 5,000 করে দিয়েছে, 20,000 করে দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দায় 20,000 টাকা দিয়ে কেউ দেয়নি, দেয়নি কেউ। আর এখানে 20,000 টাকা দেওয়ার লোকও নাই, আমি তো জানি ভালো করি। হ্যাঁ আছে কি গো? 20,000 টাকা দেওয়ার লোক আছে এখানে? হ্যাঁ আমার মনে হয় নাই। এখানে এসো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি আল্লাহুম্মা আমিন। বিকি শেখ 1000। আগো এই কমিটির মধ্যে দুধ নাই নাকি? বাদশাহর ওই বিনোদ ওই দুধের আর কেউ নাই? ওই কমিটির লোক ওখানে আছে, ওখানে কই ওই গাছের গোড়ায় ডাক দিয়েছে দয়াল আমার, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার গেলে একজনার দেখা না পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে না। ও আল্লাহ কন্যা বলি আর কন্যা নাকি একটা ঘটনা বলে দি। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে 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 তিনি কান্না করেন। আল্লাহর নবী দয়ার নবী তিনি একদিন 2 দিন 3 দিন করে কলেমার দাওয়াত দিয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে টক টক করে দরজায় বাড়ি দিলেন। হযরত মা খাদিজা দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন ও খাদিজা আমি আপনার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। হযরত মা খাদিজার কিন্তু চোখের পানি বন্ধ হয় না। হযরত মা খাদিজার চোখের পানি বন্ধ হয় না। কি ব্যাপার বক্তা আনছেন না? 11টা পর্যন্ত করে না না ও বলবো না, কায়দা নাকি? না না আমি আর বলবো না। 11টা ভাগটা না বক্তা লিখতে বলেন। আল্লাহু আকবার। কখনটা বলে আমি 8:35 শুরু করেছি, বক্তা লিখতে বলেন 2 ঘন্টা পার হয়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান দরদিব আল্লাহর প্রিয় বান্দা ঘটনাটা শুনলেন, বক্তব্যটা আপনাদেরকে শোনায় কি শুনবেন না? কি বলবো না বলবো না বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন। মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে ঝড় নয়নে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা আমি আপনার দরজাগুলোতে অত্যন্ত খুশি হয়ে গেছি গো খাদিজা। আপনি এত তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন। এ বাবা এই আমি বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি, শুনতে ভালো লাগবে, দিল ভরে যাবে, জান ভরে যাবে বক্তব্যটা। কিন্তু তার আগে আপনাদের কাছে 2 মিনিট সময়। 2 মিনিটের মধ্যে 10 20 50 100 200 500 যার কাছে যা আছে দেন। 2 মিনিট যার কাছে আছে দেন, তারপরে আর চাইবো না। এবার আমি বক্তব্যটা খানিক করে দিয়ে দোয়া করে দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। 2 মিনিট
ইউসুফ দেখো সে কোথায় বসেছিল 2000 টাকা ইউসুফ 5,000 দিল আরো দোয়া করে আমি করে গরবানা আল্লাহ তুমি যেন কুকুর এই ভালো আমার কাছে মুসাফা করে মুসাফা এদিকে আল্লাহ বান্দা 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দাও আল্লাহ ও মুসলমান বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার চেহারার দিকে তাকিয়ে দেখেন মা খাদিজা হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায় বিশ্ব নবী বলেন খাদিজা গো আপনি কান্না করেন কেন খাদিজা আপনার কাপড় ছিঁড়ে গেছে তার জন্য নাকি হযরতে মা খাদিজার শরীরে যে কাপড় কানা ছিল কাপড় ছিঁড়া যায় না এত জায়গায় ছেঁড়া কোনো জায়গায় সেলাই করার মতন পরিস্থিতি ছিল না আল্লাহর নবী বলেন খাদিজা আমি আপনাকে কাপড় কিনে দিতে পারিনি বলে আপনাকে আমার কাছে কান্না করে বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য তো কান্না করি না বলে কেন কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করব আপনি জানেন বিশ্ব নবী বলেন খাদিজা আমি জানি আপনার বাড়িতে বাজার নাই এই জন্য আপনি কান্না করেন নাকি নবী বলেন খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বাজারের জন্য আমি কান্না করি নাই এ ভাই এই আপনারা যারা দাঁড়িয়েছেন একটু বসেন আমি দোয়া করি এটা দোয়াটা শরীক হবেন না দোয়া শরীক হবেন না নবীজি বলেছেন দোয়া ও মুকুল ইবাদত প্রতিটি জিনিসের মগজ হলো দোয়া করব 2 মিনিটের মধ্যে দোয়া করব আপনারা একটু বসেন আক্তার সে 200 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও ও সন্ন্যাসী নাগার মা বোনেরা বক্তব্য শুনেন এই এটা বন্ধ করে দাও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে